আব্দুল্লাহ ইবনে উমর আম্মা জান আয়েশার কাছ থেকে কথাটা শুনে আনন্দে আত্মহারা হইয়া খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়া হাজির হইয়া যায়। আর খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার আব্বা জান, বড় আনন্দের একটা খবর আর সংবাদ নিয়ে আসছি। বলে কি? আম্মা জান আয়েশা নবীর বাম পাশের কবরের জায়গাটা আপনার জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাবধান করে দিলাম, সাবধান, আমার এন্তেকালের পরে তুমি আমাকে নবীজির বাম পাশে দাফন করবা না। সুবহানাল্লাহ বলি। এতদিন মনে বড় আশা ছিল দাফন করার জন্য, এখন অনুমতি পাওয়ার পরে না করে। রহস্য আছে না? না নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনার রহস্যটা আমি বুঝতে পারলাম না। আপনি বলেছেন রওজা থেকে জান্নাতুল বাকিটা দূরে, তখন এত দূরে কেমনে থাকবেন? গো আমার আব্বাজান, আম্মা জান আয়েশার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসলাম, আপনাকে নবীজির পাশে দাফন করব। এখন কেন আপনি না করেন, নিষেধ করেন, বাধা দেন? এমনিতে ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যে রাগী খলিফা এটা তো আয়েশাও জানে। ঠিক নেই? হয়তো আয়েশা ডরে আমারে জায়গা দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন। এ আব্দুল্লাহ শোনো, আয়েশা যদি আমি উমরের ভয়ে জায়গা দিয়ে থাকে রে, তাহলে আমি মওলা পাকের সামনে হাসরের ময়দানে একজন জালেম সাব্যস্ত হয়ে যাব। আমি একজন জালেম সাব্যস্ত হতে চাই না, আমি নবীজির পাশে দাফন হতে চাই না। আমারে তুমি জান্নাতুল বাকির ভিতরে দাফন করবে। তবে আব্দুল্লাহ, আরেকটা কথা তুমি শোনো, আমার এন্তেকালের পরে যদি আয়েশা আমার এন্তেকালের পরে যদি নতুন করে আবার পারমিশন দেই রে, আবার নতুন করে যদি জায়গাটা আমার জন্য ওয়াকফ করে, তখন বুঝবে আয়েশা ডরে দিছে না, আয়েশা আল্লাহর হস্তে দিছে। ঠিক কি ঠিক না? তো ভাই, রব্বুল আলামিনের অত্যন্ত দয়ার মায়া, যার দয়ার পরশে আজকে আমরা এই কোরআনী জলসায় হাজিরা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কথাটা আমাদের সকলেরই জানা আছে, কাহারও অজানা নাই। ঠিক নেই? দেখেন, আমরা আলমে আরওয়াহতে ছিলাম, কোনো এক সময় রুহু জগতে ছিলাম। রুহু জগতের শুরু আছে, শেষ আছে। আমরা যারা দুনিয়াতে চলে আসছি, আমরা রুহু জগৎ পাড়ি দিয়েই চলে আসছি। ঠিক না? তো দেখেন, রুহু জগতের পরে আরেকটা জগতে আমরা ছিলাম কিছুদিন, সেই জগৎটার নাম হলো মায়ের পেট। কথা ঠিক নেই? সেই মায়ের পেটের জগতেরও শুরু আছে, শেষও আছে। আসেনিও? তো মায়ের পেটে যতদিন ছিলাম, আমরা ধারণা করেছিলাম মায়ের পেটটাই মনে হয় সবচেয়ে বড় জগৎ, আরামদায়ক জগৎ, সবচাইতে ভালো জগৎ। তো মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসতে চাই নাই, আমার আল্লাহ জোর করে পাঠাইছেন। দুনিয়াতে আগমনের পর আমরা দেখতে পাইলাম, বুঝতে পারলাম মায়ের পেটটা কোনো জগতই ছিল না। এখন যদি আমাদেরকে কেউ বলে মায়ের পেটে যাইবানি, কেউ রাজি হইব? এত ছোট্ট জগতে গিয়ে কেমনে থাকবো, কি খাইব, কেমনে বাঁচবো, কেমনে চলবো? ঠিক কি ঠিক না বলে? ঠিক এই দুনিয়া থেকে কবর জগতে ঢোকার পরেও আমাদের এই ধারণা, এই খেয়ালই হবে, এত ছোট্ট দুনিয়াতে আমরা কেমনে ছিলাম। কথা বুঝলেন না? মায়ের পেট থেকে আসার পর পেটটাকে যেমন ছোট মনে হয়,
দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পৃথিবীটাকে এর চাইতে ছোট মনে হবে। এত ছোট্ট দুনিয়ায় কেমনে ছিলাম, কি খাইছি, কিভাবে চলছি। তো ভাই আপনার আমার আমল যদি ভালো হয়ে যায় তো কবরটাকেই আমার আল্লাহ আপনার চোখের সীমানা যতটুক যায়, চোখের পাওয়ার এর চাইতে প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দুনিয়াতে নেক নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? দুনিয়ার বাজার সদাই করার জন্য যখন আমরা যাই, পকেটে টাকা না থাকলে পর থেকে আবার ফিরে আই যে টাকাটা নিয়ে আই। টাকা ছাড়া বাজারে গেলে কোনো দাম নাই। ঠিক তদ্রুপ আমল, নেক আমল ছাড়া কবরে গেল কোনো দাম নাই। দুনিয়ার বাজারে গিয়ে আপনি হয়তো কারো কাছ থেকে ছায়া একটা চা খাইতে পারবেন, বন্ধু বান্ধব আছে, কারো পকেট থেকে 100 টাকা খরচ নিয়ে কিছু আনতে পারবেন। কবরের জগতে খরচ নেওয়ার সুবিধা থাকবে না, কোনো বন্ধু বান্ধবের পরিচয় থাকবে না, আপন মা বাবা এই পরিচয় দিবে না, কে দিবে আর পরিচয়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে এইরকম মাজলিসের ফজিলত আর মর্যাদা বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে একটি দীর্ঘ হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দেন ওই সকল বান্দাদের লিস্টি করার জন্য যারা নাকি বসে বসে আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল, যারা আল্লাহ পাকের গুণকীর্তন করেন, প্রশংসা করেন, কোনো স্বার্থ ছাড়া তারা আল্লাহ পাকের নাম নেই। সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠায় দেয় তাদের লিস্টি করার জন্য। তো বুখারী মুসলিমে হাদিসটা আছে, দেখেন ফেরেশতারা আসিয়া যেখানে নাকি আল্লাহর কিছু বান্দা একত্রিত হয়ে আল্লাহ পাকের জিকির আজকারে মশগুল, প্রশংসা করতেছেন, যেমন আজকের আমাদের এই মজলিস, তো ফেরেশতারা এসে একে অপরকে ডাকতে থাকে, ও ফেরেশতারা, আমরা আমাদের কাজে সফল কাম, আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আমাদের দায়িত্ব পূরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে বান্দাগুলি দেখা যায় তাদের লিস্টি করা। সুবহানাল্লাহ। লিস্টি করা। আচ্ছা, ফেরেশতারা যে ঘুরে ঘুরে এইভাবে লিস্টি করতেছে আল্লাহ দেখে না? ফেরেশতারা খুব আনন্দিত, কারণ ফেরেশতাদেরকে যে জিম্মাদারি দিছে, জিম্মাদারি পালন করতে পারলে ফেরেশতারা খুবই আনন্দিত। তারা জানে আমরা জিম্মাদারি পালন করতে পারলে আল্লাহ আমাদের উপরে আরো বেশি খুশি হইবে। ফেরেশতারা আনন্দিত হইয়া তারা আনন্দে আত্মহারা, খুশি। আল্লাহ তাআলা সব জানেন, বুঝেন, দেখেন, এরপরও জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলির নেইকা বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখানে কিসের জন্য একত্রিত হয়েছে? তোমরাই বা কেন আনন্দে আত্মহারা হয়ে গেছো? এমনিতে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমরা আনন্দে আত্মহারা হওয়ার কারণ হলো গো আল্লাহ, আপনি আমাদেরকে যে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন গো, আমরা আমাদের জিম্মাদারিতে সফল কাম আর সাকসেস হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখন কিসের জন্য একত্রিত হয়েছে? একটু ভালো করে খবর নেও রে ফেরেশতারা। এমনিতে ফেরেশতারা জবাব দে, আল্লাহ, আপনার এই বান্দাগুলি আপনার প্রশংসা করার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি কোনদিন আমি আল্লাহরে দেখছেনি রে? ফেরেশতারা জবাব দেয়, না গো আল্লাহ, না, তারা কোনদিন আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা, আমার যে সকল বান্দাগুলি আমি আল্লাহরে না দেখেও আমি আল্লাহর প্রশংসায় লিপ্ত আছি রে,
তারা যদি জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহরে দেখতো গো, তাহলে তাদের পরিস্থিতি কি দাঁড়াতো? এমনিতে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার এই বান্দাগুলি যদি জিন্দেগিতে আপনাকে একটা নজর দেখতো গো, তাহলে তারা 24 ঘন্টা আপনি মাওলার তালাশে ঘুরতো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতারা, আমার এই বান্দাগুলি এখানে একত্রিত হওয়ার আর কোনো কারণ আছে নি রে? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার এই বান্দাগুলি এখানে একত্রিত হওয়ার আরেকটা কারণ হলো তারা আপনার মহামূল্যবান জান্নাত তালাশ করার জন্য আসছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি আল্লাহ জান্নাত চাই কি চাই না? এই জবাবটা আমরা দেওয়া লাগে না, আমাদের পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই সকল বান্দাগুলি আপনার জান্নাত তালাশ করার জন্য আসছে গো। আমার আল্লাহ ডাইকা বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলি কি কোনোদিন আমি আল্লাহর জান্নাত দেখছিনি? আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, না গো আল্লাহ, না না না, তারা কোনোদিন আপনার জান্নাত দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। এরে ভাই মুসলমান, এমনিতে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দেই, ফেরেশতারা রে, আমার যেই সকল বান্দাগুলি আমার জান্নাত না দেখেও জান্নাত তালাশ করে গো, তারা যদি আমার জান্নাতের নাজ নিয়ামত একবার দেখতো, তাহলে তাদের পরিস্থিতি কি হতো? এমনিতে আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই সকল বান্দাগুলি যদি আপনার জান্নাত একবার দেখতো গো, তাহলে তারা 24 ঘন্টা আপনার জান্নাতের পিছে দৌড়াতো। এমনিতে আমার আল্লাহ ডাইকা বলেন, ফেরেশতারা রে, তোমরা যেহেতু আমার বান্দাগুলির লিস্টি করার জন্যে গেছো, খবর নিয়ে দেখো না আমার বান্দাগুলি একত্রিত হওয়ার আর কোনো কারণ আছে নি? এমনিতে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার এ বান্দাগুলি আপনার কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই গো, আপনার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, পানা চাই। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এ বান্দাগুলি কি কোনোদিন আমি আল্লাহর জাহান্নামের আগুন দেখছিনি, শাস্তি দেখছিনি? এমনিতে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ না না না, তারা কোনোদিন আপনার জাহান্নামের আগুন দেখে নাই। এমনিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তারা আমার জাহান্নাম না দেখেও যদি আমার জাহান্নাম থেকে তারা পানা চাই গো, তাহলে যদি তারা আমার জাহান্নামের আগুন ভয়াবহতা জিন্দেগিতে একটা বারের জন্য দেখতো, তাহলে তাদের পরিস্থিতি কি হতো? এমনিতে ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তারা যদি আপনার জাহান্নামের আগুন জিন্দেগিতে একবার দেখতো গো, তাহলে তারা সারাটা জিন্দেগি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতো, পারা চাইতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে ফেরেশতারা ভালো করে শোন, আমার যে সকল বান্দাগুলি আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহর জিকির করে তসবিহ পড়ে গো, আমি আল্লাহর প্রশংসা করে, আর আমি আল্লাহর জান্নাত না দেখেও জান্নাত তালাশ করার জন্য আসছে রে, যারা আমার জাহান্নাম না দেখেও জাহান্নামের আগুনকে বিশ্বাস করিয়া জাহান্নামের আগুন থেকে যারা পানা চাই, এই নূরের তৈরি ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাগুলির জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ
আপনি যে তাদের সবাইকে ঢালাওভাবে মাফ করে দিতেছেন গো মওলা, তাদের মধ্যে এমন কিছু লোক আছেন যারা তামসা দেখার জন্য আসছিল, আসলে মাহফিল শোনার জন্য আসে নাই। মাহফিলের সামনে গিয়ে একটু দাঁড়াইছে, কোন বক্তা ওয়াজ করে দেখা যায়, ঠিক কিনা? বাদাম ব্যস্ত আইছিল, হেরো মাফ করে দিছেন, হেরো মাফ করে দিছি। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, রে ফেরেশতারা, যারা নাকি আজকের মাহফিলের ওয়াজ শোনার জন্য আসে নাই, কিন্তু আমি আল্লাহ পাকের কোরআনের আওয়াজ শুননা দুই কদম সামনে গিয়া একটু দেখে আবার ফেরত চলে গেছে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যে ভাই, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আমাদের আজকের মাহফিলে আসার দ্বারা অনেক লস হয়ে গেল নাকি? অনেক অনেক লাভ, যা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে ঘোষণা দিয়ে গেছেন। তো ভাই, যারাই আসছে নিয়তটাকে শুদ্ধ করে নেই, আল্লাহর কাছে দোয়া করে নেই, আল্লাহ আজকের এই ওসিলা করে পরকালে আমাদেরকে নাজাত দিয়ে দিয়েন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েন বলি আমিন। তো ভাই, আমরা যারা আজকে দুনিয়াতে আছি আগামীকাল থাকবো না, ঠিক নেই? আমাদের আগে যারা ছিলেন আজকে তারা নাই। তো ভাই, যেই কবরে গেলে নেক আমল ছাড়া কোনো গতি নাই, সেই কবরের ফজি নেক আমল নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নেই? কোন পরিমাণে নেক আমল করতে হবে? যেই পরিমাণ পরকালে থাকতে হবে, ঠিক নিও। দুনিয়ার জমিনে থাকবো আর কদিন? যুবক গেছে বিদেশ, 10 বছর বিদেশ করে আইব, বাকি জিন্দেগিটা যেন সুখে শান্তিতে থাকতে পারে, ঠিক নিও। বিদেশ গিয়া সে ডিউটি তো করে করে আবার ওভার টাইমও করে, কারণ এর উদ্দেশ্য হলো 10 বছর থাকিয়া যাবো, বাকি জিন্দেগি আরও 20, 30, 40 বছর যত বছর বাঁচবো একটু সুখে শান্তিতে থাকবো, ঠিক নি কথাটা? তো আমরা এই দুনিয়াতে আসছি রে ভাই, ডিউটি তো করবোই, 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এগুলি হলো ডিউটি। এর বাহিরেও মাঝে মধ্যে নফল জিকির আজকার এগুলি ওভার টাইমে করার দরকার আছে কিনা নাই? আজকের এই মজলিসটাই হলো ওভার টাইম, কথা ঠিক নিও। এই জন্যে মুসলমান, যেই জগতের শুরু আছে শেষ নাই, সেই জগতের জন্য পুঁজি সংগ্রহ করার আল্লাহ তৌফিক দান করুন। কত পরিমাণ নেক নেওয়ার দরকার দেখেন। একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন, হ্যাঁ, পূর্ণিমার চাঁদের রজনীতে বাহিরে বসা, ঘরের বাহিরে। তো আকাশের দিকে তাকায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আকাশের তারকাগুলি ঝলমল করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, হুজুর, আকাশের তারকা গুনতে পারবেননি? কোনা অগণিত তারকা, ঠিক নিও। আকাশের তারকা গণনা করা সম্ভব না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, হুজুর, আপনার কোনো উম্মতের এমন নেক আমল আসেনি যে আকাশের তারকার সাথে তুলনা করা যায়? সুবহানাল্লাহ, এত বেশি নেক আমল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা, আছে আছে। সুবহানাল্লাহ কোন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, যদি থাকে তাহলে আমার আব্বা জানেই হবে, কারণ আবু বকরের চাইতে আমার আব্বার চাইতে বড় নেক করেন না তো আর উম্মতে মুহাম্মদের মধ্যে নাই, কথা ঠিক নেই? কারণ আমার আব্বা হইল প্রথম মুসলমান, আর আমার আব্বা হইলেন সিদ্দিক আকবর, গোটা উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ উম্মত। তো উনি ছাড়া আর কাহারুর নাম মনে হয় হুজুরে বলবে না। আম্মা জান আয়েশা সুন্দর করে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোক, যেই লোকের নেক আমল আকাশের তারকা সম পরিমাণ, এই লোকটা কে? কমা, এই লোকটা হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? আম্মা জান আয়েশা মনে মনে কইছিল, আব্বার নাম কইব না, আব্বার নাম না কইয়া চাচার নাম কইয়া লাইছে, ঠিক নেই? ওমরের নাম কইছে। আম্মা জান আয়েশা কইতে, আইনা আবি, আমার আব্বা কো? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ আল্লাহর নবী, আপনি বলেছেন আকাশের তারকা সম পরিমাণ নেক আমল আছে একজন উম্মতের।
এই লোকটা যদি ওমর হয়ে গো তাহলে আমার আব্বার নেক আমল কোথায় গেল? এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার আব্বার নাম কেন বলছি না জানোনি? তোমার আব্বার নেক আমল আকাশের তারকারাজির চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। কারণ আমার ওমর সারা জিন্দেগি, আমার ওমর সারা জিন্দেগি আবু বকরকে বলছেন, আবু বকর ভাই রে, আমি আমার জিন্দেগির নেক আমলগুলি তোমারে দিয়ে দিব, তুমি শুধু ওই হিজরতের রজনীর নেক আমলটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরে আবু বকর, রাসূলের সঙ্গে তুমি হিজরত করিয়া হিজরতের সাথী হইয়া যে নেক আমলটা কামাই করেছ, ওই গারে সুরের ভিতরে যে নেক আমল কামাই করেছ, এই তোমারে এক রাতের নেক আমল যদি আমাকে দিয়ে দাও গো, তাহলে আমি আমার জিন্দেগির ওমরের নেক আমল দিয়ে দিব। সুবহানাল্লাহ। আয়েশা তোমার আব্বার নেক আমলের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ বলে। এত বেশি নেক আমল নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই মুসলমান, যখন নাকি কোনো জঙ্গলের কাছে দিয়ে যাইতেন রে ভাই, ওই জঙ্গলের গাছগুলির দিকে তাকায়া তাকায়া কাঁদতেন। কখনো কখনো জমিনে গেলে ঘাসগুলি দেখে দেখে ওই ঘাসগুলিরে হাতাইতেন, আর ঘাসগুলির দিকে তাকায়া তাকায়া বলতেন, হেরে ঘাস তোমরা কত ভাগ্যবান, আজকে তোমরা ঘাস হওয়ার কারণে গরু ছাগল তোমাদেরকে খেয়ে ফেলবে, হজম হয়ে যাবে, তোমাদের জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমি আবু বকরের তো জান্নাত জাহান্নাম আছে রে, না জানে আমার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, জাহান্নামের আগুন কোনোদিন আমি সহ্য করতে পারবো না। আমি যদি তোমাদের মতো ঘাস হইতাম রে, গরু ছাগল আমারে খায়া হজম করে ফেলতো, আমি জাহান্নামে যাওয়া লাগতো না। এরে মুসলমান, আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর জবানে জান্নাতের প্রথম সার্টিফিকেট পাওয়ার পরেও যদি পরকালের জন্য এত টেনশন করে রে ভাই, আমরা আমাদের পরকালের জন্য টেনশন করার দরকার আছে কিনা নাই? ও ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেক আমল আকাশের তারকার সমপরিমাণ, সেই হযরত ওমর ঈদের রজনীতে, ঈদের রাত্রের পরে সকালবেলা থেকে নিয়ে উনি কান্না আরম্ভ করে দিতেন আর বলতেন, আল্লাহ আমারে মাফ করছো না, আমি তো জানি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, রে ওমর, আজকে ঈদের দিন, সকালবেলা মানুষ আনন্দে আত্মহারা খুশি, এরে ওমর তুমি কেন কান্দ? হযরত ওমর ডাইকা বলতেন, সাহাবীরা রে, তারাই তো হাসতে পারে যাদের আমল নামায় কোনো গুনাহ নাই, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন। আমি ওমরকে আমার আল্লাহ মাফ করছে কিনা, আমার আল্লাহ তো জিবরাইল পাঠায় আমারে জানাইছে না। সুবহানাল্লাহ। চিন্তা করছে ওমর কাঁদতেন, আল্লাহ তো আমারে ঘোষণা দিছে না যে ওমর আমি মাফ করে দিছি। এই যে বিগত দিনগুলি গেল, এর ভিতরে আল্লাহ আমারে মাফ করছে কিনা আমি জানি না, এই কারণে আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ লগ্নে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ লগ্নে উনি তো খলিফাতুল মুসলিমিন ছিলেন। আগের যারা খলিফা থাকতেন তারা ইমামতি করতেন, ঠিক নিও। বর্তমান যারা খলিফা এরা ইমামতি করতে পারবো নি? ও ভাই, এই খলিফাতুল মুসলিমিন ওমর জাতীয় মসজিদে নববীতে নামাজ পড়ায়। ফজরের নামাজ পড়ানোর জন্য তিনি মসজিদে নববীতে গেলেন। ইমামতের মুসল্লানি, আমি কান্দি রে, আমি যদি এই মুহূর্তে ইন্তেকাল করি, তোমরা আমাকে দাফন করবে জান্নাতুল বাকির ভিতরে দাফন করবে, আর আমার জিন্দেগিটা বিশ্বনবীর সাথে কাটাইলাম। বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর
আমার যখন নাকি কোনো জিনিস বুঝে আসতো না, আমি যখন কোনো মুসিবতে পড়তাম, আমি পয়গম্বরের রওজা পাকের কাছে গেলে আমার ওই পেরেশানি দূর হয়ে যাইত। এরে আব্দুল্লাহ, আজকে আমি ইন্তেকালের পরে জান্নাতুল বাকিতে দাফন করার পর পয়গম্বরের রওজা থেকে জান্নাতুল বাকিটা মোটামুটি একটু দূরত্ব আছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, আমি সারা জীবন নবীজির সঙ্গে ছিলাম, আর পয়গম্বর বিদায় নেওয়ার পর রওজা পাকের কাছে ছিলাম। তুমি যদি আমারে জান্নাতুল বাকির ভিতরে দাফন করো রে, আমি পয়গম্বর থেকে এত দূরে আমি কেমনে থাকবো? মরণের পরে কিয়ামত পর্যন্ত আমি জান্নাতুল বাকিতে থাকতে হবে, আর পয়গম্বর রওজা পাকে থাকবে। এতটুক দূরত্ব আমি ওমরের বরদাস্ত হই না। কোন সুবহানাল্লাহ। কেমন আশেক রাসূল ছিলেন রে ভাই! মরণের পরে কবরটা দূরে হোক, সেটাও বরদাস্ত করতে পারছে না। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাই গেছেন গা? একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সাহসিনেও আল্লাহ 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 আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার, গফুরুর রহিম নাম তোমার, রহমান রহিম নাম তোমার, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের ছেলে আব্দুল্লাহ চিন্তা করলেন, আমার আব্বা তো নবীজির পাশেই শুইতে চান, ঠিক কি না? আমার আব্বা নবীজির পাশে দাফন হইতে চান, এটাই মনে হয় আমার আব্বার মনের বড় আশা। এমনিতে আব্দুল্লাহ একটা দৌড় মারলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে দেখতে পাইলেন আম্মা জান আয়েশার ঘরের দরজাটা বন্ধ দেখা যায়। আরে ভাই মুসলমান, আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আম্মা জান আয়েশার ঘরের দরজার সামনে মাথাটা ঝুঁকাইয়া কানটা লাগাইয়া আমি একটা কান্না শব্দ শুনতে পাইলাম গো। আম্মা জান আয়েশা সেজদায় লুঠাইয়া পরে পরে কাঁদতেছেন, সেজদায় পরে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, আমি শুনেছি ওমর নাকি আহত হয়ে গেছে। আল্লাহ, আমি আয়েশা শুনেছি ওমর নাকি মারাত্মক আহত হয়েছে, ওমরকে নাকি আক্রমণ করা হয়েছে। আল্লাহ, আমি আয়েশা ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ, আমি আয়েশার আর কোনো অভিভাবক থাকবে না। আল্লাহর পয়গম্বর যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আমার অভিভাবক দুনিয়াতে ছিলেন,
আমার আব্বা আবু বকর যতদিন দুনিয়াতে ছিলেন আমার অভিভাবক ছিলেন, বর্তমান আমার অভিভাবক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, তাহলে আমার অভিভাবক বলতে কেউ থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে মুনাজাত দেয়, আল্লাহ দয়া করে ওমরকে সুস্থ করে হায়াত বাড়িয়ে দেন। এরে ভাই মুসলমান, আব্দুল্লাহ বলেন আমি আম্মা জান আয়েশার কান্নার শব্দ যখন বন্ধ শুনলাম, এমনিতে আমি ডাক দিয়ে বললাম আয়েশা। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন মান আংতা, তুমি কে রে আমার দরজার সামনে? বলে আমি আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ। বলে ওমরের ছেলে আব্দুল্লাহ, তুমি এখানে কি করো? তোমার আব্বার কি চিকিৎসা করো না নাকি? এমনিতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আম্মা জান আয়েশা, আমার আব্বার পক্ষ থেকে একটা বড় দরখাস্ত নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এমনিতে আয়েশা ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কি দরখাস্ত একটু খুলে বলো। এমনিতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আয়েশা গো, আমার আব্বার মনে বড় তামান্না, আমার আব্বার মনে বড় আশা, আমার আব্বা বিশ্ব নবীর পাশে একটা কবরের জায়গা পাই, আমার আব্বার মনে বড় একটা আশার তামান্না। এমনিতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ ভালো করে শোনো রে, এরে আব্দুল্লাহ ভালো করে শোনো, আমার পয়গম্বরের পাশে দুইটা কবরের জায়গা খালি আছে রে। একটা কবরে আখেরি জামানায় হযরতে ঈসা নবী আগমনের পরে, ওনার এন্তেকালের পরে ওনাকে দাফন করা হবে পয়গম্বরের পাশে। আর একটা কবরের জায়গা খালি রাখছি আমি আয়েশা নিজের জন্য। কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ, নবীজির পাশে দুইটা কবরের জায়গা খালি, একটা কবর হলো ঈসা নবীর জন্য, আর একটা কবর আমি আয়েশার জন্য। আব্দুল্লাহ রে, আর তো কোনো কবরের জায়গা নাই, কেমনে দিব রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ চোখের পানি ছাড়তে ছাড়তে বিদায় নিয়ে যায় রে। আব্দুল্লাহ বাবার মনের আশা পূরণ করতে পারলেন না। আব্দুল্লাহ চোখের পানি চাইরা সামনের দিকে যায়, এমনিতে পিছন থেকে হযরত আয়েশা ডাক দিয়া বলেন রে আব্দুল্লাহ, একটু থামো না, তোমার সাথে কথা আছে। এমনিতে আব্দুল্লাহ দাঁড়াইলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কান্দিস না, আমি আমার নিজের কবরের জায়গাটা তোমার আব্বা ওমরকে আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন আম্মা জান, আমি আপনার কাছে দরখাস্ত পেশ করার পরে আপনি না করেছেন, আবার এখন হা করেছেন, রহস্যটা জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। এরে ভাই মুসলমান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, তুমি কি জানোনি আমি আয়েশা বিশ্বনবীর সুখের দিনের সঙ্গিনী, আর তোমার আব্বা ওমর আমার বিশ্বনবীর দুঃখের দিনের সঙ্গী। এ আব্দুল্লাহ শোনো, আমি চিন্তা ফিকির করে দেখেছি, এই কবরে আমি আয়েশা নিজে না ঘুমাইয়া তোমার আব্বা ওমরকে যদি আমি শোয়া দেই গো, তাহলে আমার বিশ্ব নবী আমার প্রতি খুশি হইয়া যাইবে। এই আব্দুল্লাহ জানোনি কেন? আমি আমার পয়গম্বরকে দেখেছি দুনিয়ার কোনো মজলিসে গেলে এক হাতে আবু বকর সিদ্দিককে ধরতেন,
আরেক হাতে ওমরকে ধরতেন রে। আমার পয়গম্বর বলেছেন, দুনিয়াতে যেমন আবু বকর আমার সঙ্গী, ওমর আমার সঙ্গী, হাসরের ময়দানে যেই দিন উঠব গো, আমার এক পাশে আবু বকর আর এক পাশে ওমর দাঁড়াবে। সুবহানাল্লাহ। আরে ভাই মুসলমান, হযরত আয়েশা ডেকে বলেন, হযরত আয়েশা ডেকে বলেন, আব্দুল্লাহ, আমি চিন্তা করে ফিকির করে দেখেছি, এই কবরে আমি ঘুমানোর চাইতে, আমার দাফনের চাইতে তোমার আব্বা ওমরকে দাফন করলে আমার নবী বেশি খুশি হইবেন। আমি আয়েশা চাই রে আমার নবীরে বেশি খুশি করতে। কোন সুবহানাল্লাহ। এরে ভাই মুসলমান, নবীরে বেশি খুশি করার জন্য সাহাবায়ে কেরাম কত ফিকির করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর যখন নাকি খলিফা প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন ওমর তখন প্রত্যেক মুজাহিদের বেতন ভাতা ধরছে। কি ভাতা? সাহাবীদের বেতন ছিল। আমাদের অনেকের ধারণা হুজুররা বেতন নিয়ে পড়া কেন, বুঝলেন না? ইমাম সাহেব বেতন নিয়ে ইমামতি করবো কেন? প্রত্যেক সাহাবীরও বেতন ছিল। সুবহানাল্লাহ বলি। হাদিস খুলেন, সাহাবীদের বেতন ছিল, প্রত্যেক মুজাহিদের মাসিক তাদের ভাতা ছিল। তাদের সংসার কেমনে চলবে? এরা সারা দিন যুদ্ধ করব, এরপরে দিনের দাওয়াত দিব, ওদের সংসার চালাইব কে? উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াবে, ইমামতি করবে, তো ওদের সংসার চালাইবে কে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের জন্য, মুজাহিদিনে কেরামের জন্য বেতন ভাতা ধার্য করছে। খলিফাতুল মুসলিমিন এর ধারাবাহিকতায় কথাটা বুঝবেন। এখনো আপনাদের ইমাম সাহেবের মনে ৩-৪ হাজার টাকা বেতন দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তৎকালীন জমানায়, উনি যখন প্রেসিডেন্ট, ওনার ছেলে আব্দুল্লাহ মুজাহিদ, কথা বুঝছেন, আব্দুল্লাহ দায়ী, নবীজির নাতি উসামাও দায়ী মুজাহিদ। উসামার বয়স কম, আব্দুল্লাহর বয়স বেশি। খলিফাতুল মুসলিমিন উমর আব্দুল্লাহর বেতন ধার্য করছে ৩,০০০, উসামার বেতন ধার্য করছে ৫,০০০। কথাটা বুঝছেন? আব্দুল্লাহ বয়সেও বড়, মুজাহিদও বড়, দাওয়াতের কাজও করে বেশি। আব্দুল্লাহর বেতন ৩, উসামার বেতন ৫। আব্দুল্লাহ হইল ওমরের ছেলে। তো ছেলে বাবাকে গিয়ে বলতেছেন, আব্বা আমার তো এই বিষয়টা বুঝে আসছে না, আমি কোন দিক দিয়ে ওসামা থেকে কম, আমার বেতনটা যে ২,০০০ কমায় ধরলে। হযরত ওমর বলতেছেন, বাবা রে তুমি বুঝবা না, এটা আমার কলবের টান। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ শোনো, নবীজির জীবদ্দশায় আমি দেখেছি রে, তুমি আব্দুল্লাহকেও নবীজি ভালোবাসতো, মহব্বত করত, উসামারেও মহব্বত করত, তবে তোমার চাইতে বেশি ভালোবাসতো উসামারে। আমি আমার নবীরে খুশি করার জন্যে উসামার বেতন বেশি ধরছি। সুবহান। তোমার চাইতে উসামারে বেশি নবী ভালোবাসতো, আদর করছে বেশি, এই কারণে উসামার বেতন ধরছি বেশি, আমার নবীরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। ও ভাই, তাদের কি ধারণা ছিল! আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর, মনে আসেনি? আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার কাছ থেকে কথাটা শুনে আনন্দে আত্মহারা হইয়া খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়া হাজির হইয়া যায়। আর খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দিয়ে বলেন, ওগো আমার আব্বা জান, বড় আনন্দের একটা খবর আর সংবাদ নিয়ে আসছি। বলে কি? আম্মা জান আয়েশা নবীর বাম পাশের কবরের জায়গাটা আপনার জন্য ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাবধান করে দিলাম, সাবধান,
আমার এন্তেকালের পরে তুমি আমাকে নবীজির বাম পাশে দাফন করবা না? সুবহানাল্লাহ বলি। এতদিন মনে বড় আশা ছিল দাফন করার জন্য, এখন অনুমতি পাওয়ার পরে না করে। রহস্য আছে না? নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনার রহস্যটা আমি বুঝতে পারলাম না। আপনি বলেছেন রওজা থেকে জান্নাতুল বাকিটা দূরে, তখন এত দূরে কেমনে থাকবেন? গো আমার আব্বাজান, আম্মাজান আয়েশার কাছ থেকে আমি অনুমতি নিয়ে আসলাম আপনাকে নবীজির পাশে দাফন করব। এখন কেন আপনি না করেন, নিষেধ করেন, বাধা দেন? এমনিতে ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি যে রাগী খলিফা এটা তো আয়েশাও জানে, ঠিক নেই? হয়তো আয়েশা ডরে আমারে জায়গা দিয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন। এ আব্দুল্লাহ শোনো, আয়েশা যদি আমি উমরের ভয়ে জায়গা দিয়ে থাকে রে, তাহলে আমি মওলা পাকের সামনে হাসরের ময়দানে একজন জালেম সাব্যস্ত হয়ে যাব। আমি একজন জালেম সাব্যস্ত হতে চাই না, আমি নবীজির পাশে দাফন হতে চাই না। আমারে তুমি জান্নাতুল বাকির ভিতরে দাফন করবে। তবে আব্দুল্লাহ আরেকটা কথা তুমি শোনো, আমার এন্তেকালের পরে যদি আয়েশা আমার এন্তেকালের পরে যদি নতুন করে আবার পারমিশন দেই রে, আবার নতুন করে যদি জায়গাটা আমার জন্য ওয়াকফ করে, তখন বুঝবে আয়েশা ডরে দিছে না, আয়েশা আল্লাহর হস্তে দিছে। ঠিক কি ঠিক না? আমার এন্তেকালের পরে আমার কবর খনন করবে জান্নাতুল বাকিতে, লাশ নিয়ে যাবে জান্নাতুল বাকিতে, লাশ নিয়ে যাবে। আম্মাজান আয়েশা যদি লাশ ফিরাইয়া নিয়ে আসে নবীর কাছে দাফন করে, তখন তোমরা করবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে ভাই। এই আঘাতেই দুনিয়া থেকে বিদায়। আব্দুল্লাহ বাবার লাশটাকে সুন্দর করে গোসল করাইয়া, বাবার লাশটাকে কাফন করাইয়া রে ভাই জানাজা নামাজ আদায় করিয়া চারজনের লাশটাকে কাঁধে নিয়া ওই জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন রে ভাই। যেই মাত্র পয়গম্বরের রওজা পাড়ি দিয়া জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন, এমনিতে আয়েশা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ এই আব্দুল্লাহ, আমি আয়েশা তোমারে কি বলেছিলাম? আমি আমার কবরের জায়গাটা ওমরের জন্য না ওয়াকফ করে দিয়েছিলাম। এমনিতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আয়েশা আমার আব্বা এমন এমন বলেছেন, আপনি নাকি আমার আব্বার ভয়ে জায়গাটা ওয়াকফ করেছেন। আমার আব্বা বলেছেন, আয়েশা যদি আমার ভয়ে জায়গা ওয়াকফ করে থাকে গো, আমি হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জালেম সাব্যস্ত হয়ে যাব। এই কারণে তোমরা আমাকে আয়েশার এই কবরে দাফন করবা না। এমনিতে আয়েশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এখন কি তোমার আব্বা জীবিত আসেনি? বলে না। এখন কি তোমার আব্বার কোনো ভয় আসেনি? বলে না। এই মুহূর্তে আমি আয়েশা নতুন করে আবার আমার কবরের জায়গাটা তোমার আব্বার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয়বার যখন নাকি হযরতে উমরের ইন্তেকালের পরে হযরতে আয়েশা জায়গাটা ওয়াকফ করে দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরের লাশটাকে পয়গম্বরের বাম পাশে দাফন করে দিলেন। আরে ভাই মুসলমান, হাসর ময়দানে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামত দিবসে আমার আল্লাহ যখন নাকি অর্ডার করবেন, এরে ইসরাফিল তুমি সিংহায় ফু দাও, তুমি সিংহায় ফু দাও, দুনিয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সিংগাই ফু দেওয়ার সময় রে ভাই আমার আল্লাহ জিবরাইল আমিন ডেকে বলবেন, এরে জিবরাইল যা যা যাও মদিনাতুল মুনাওয়ারা যাও, আমার বিশ্ব নবীর রওজা পাক থেকে পয়গম্বরকে ইস্তেকবাল করে হাসরের ময়দানে নিয়ে আসো। এরে ভাই মুসলমান, আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল আমিন সেই দিন আল্লাহর পক্ষ থেকে রওজা পাকের কাছে আসিয়া ডাক দিবেন, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম, কুমকুম ইয়া হাবিবি কাম তানাম। ওগো আল্লাহর নবী, আপনি রওজা পাকে আর কতদিন আরাম করবেন? এবার উঠে যান, আমার আল্লাহ আপনাকে স্বাগত জানাইছেন, আপনাকে নিয়ে যাওয়ার জিম্মাদারি দিয়েছেন। আরে ভাই মুসলমান, পয়গম্বর বলেন ইসরাফিলের সিংগায় ফু দেওয়ার পরে সর্বপ্রথম আমি পয়গম্বরকে কবর থেকে ওঠানো হবে। সুবহানাল্লাহ, সর্বপ্রথম ওঠানো হবে আমার নবীজিকে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এ আমার উম্মতেরা শোনো, দ্বিতীয় নম্বরে যিনি জাগ্রত হবেন তার নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বরে যিনি জাগ্রত হবে রে, ওনার নাম হলো খলিফাতুল মুসলিমিন উমর। সুবহানাল্লাহ বলি। এই ভাই আল্লাহর পয়গম্বর রওজা পাক থেকে উঠে দাঁড়াবেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক 2 নম্বরে, আর 3 নম্বরে খলিফাতুল মুসলিমিন উমর। কোন বর্ণনায় পাওয়া যায় রে ভাই, পয়গম্বর বলেন চতুর্থ নম্বরে যিনি জাগ্রত হবেন তিনি আমার কৃষ্ণ কালো সাহাবী হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলি। বেলাল তো গোলামের ঘরের গোলাম আছেন, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। চতুর্থ নম্বরে জাগ্রত হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণ কি? ও ভাই, বেলাল যদিও কৃষ্ণবর্ণের ছিলেন, কালো ছিলেন, কিন্তু হযরতে বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে এত বেশি ছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা রে, আমি গেলাম আল্লাহর আরশে আল্লাহর দাওয়াতে, যাওয়ার পরে আল্লাহ জান্নাতটা একটু দীক্ষা জান্নাত, ঠিক নিও। আমার নবী জান্নাত পরিদর্শন করার জন্য গেলেন। নবীজি কো, ইয়া জিবরাইল, হে জিবরাইল, কে রে আমার সামনে দিয়ে হাঁটে? তার খরমের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি, যার আওয়াজ শোনা যায় দেখা যায় না, উনি আর কেউ না গো, উনি দুনিয়ার কোনো পয়গম্বর না, রাসূল না, নবী না, উনি আর কেউ না, উনি আপনার কৃষ্ণবর্ণের সাহাবী হযরতে বেলাল হাবশী। সুবহান আল্লাহ। নবীকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার বেলাল যখন নাকি মক্কার অলিতে গলিতে হাঁটে গো, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের পায়ের শব্দগুলি আমার আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর কারণ হলো বেলাল বিশ্ব নবীর আশেকে রাসূল ছিলেন রে ভাই। এত বড় আশেকে রাসূল, ও ভাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত বেলাল হাঁটতে হাঁটতে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর রে, দয়া করে আমারে রুখসত দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। আমি আর জাতীয় মসজিদে নববীর মুয়াজ্জিন থাকতে চাই না গো, আমি আর আজান দিতে পারবো না, আমাকে বিদায় দিয়ে দাও। আমি আর এই শহরে থাকবো না রে, আমি এই শহর ছেড়ে সিরিয়ায় চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, হে বেলাল, তোমারে কেমনে কষ্ট দিছে রে আমার কাছে বলো? আমি হইলাম মুসলিম জাহানের খলিফা, আমি তার বিচার করব কোন? সুবহানাল্লাহ। রে ভাই মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলেন, রে আবু বকর,
দয়া করে মেহেরবানি করে আমাকে রুখসত দিয়ে দেন, আমি আর এই শহরে থাকবো না, যে শহরে আমার নবী নাই গো, যে শহরে আমার নবী নাই, এই শহরে আমি কোনোদিন থাকতে পারবো না। আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। হযরতে বেলাল বিদায় চাই, মদিনা থেকে উনি বিদায়ের সালাম জানাইতে চাই। সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, রে বেলাল, ও বেলাল, তুমি তো আমাদের মুয়াজ্জিন না, তুমি তো আমাদের বিশ্ব নবীর মুয়াজ্জিন, তুমি হইলা জাতীয় মসজিদের মুয়াজ্জিন, তুমি হইলা মসজিদে নববীর মুয়াজ্জিন, আমরা বানাই নাই, আমরা পয়গম্বরের মুয়াজ্জিনকে বিদায় দিতে পারি না। হযরত বেলাল বলেন, তোমরা বিদায় দিলেও চলে যাব, না দিলেও চলে যাব, বিদায় দিয়ে দাও। আরে ভাই মুসলমান, মানুষগুলি একত্রিত হইয়া হযরতে বেলালকে জিজ্ঞাসা করে, রে বেলাল, তোমার মনে কে কষ্ট দিছে বলবা না রে? বেলাল ডাক দিয়া বলেন, না না, কষ্ট দেই নাই গো, আমার মনে কষ্ট লাগছে আমার নবী পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে। কারণ তোমরা কি জানো নি, আমি যখন নাকি আজানের শব্দগুলি উচ্চারণ করতাম গো, আমি মাঝে মধ্যে মসজিদে নববীর ভিতরে আমার পয়গম্বরের দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলতাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আল্লাহর পয়গম্বরকে দেখায় দেখায় আমার মাওলারে বলতাম, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তোমার এই নবী, এই পয়গম্বর সত্য পয়গম্বর। সুবহানাল্লাহ। এরে আবু বকর, হে মদিনার সাহাবীরা, আজকে তো আমার নবী নাই রে, আমি কার দিকে শাহাদাত আঙ্গুল ঘুরায় ঘুরায় আমি দেখাবো? যেই শহরে আমার নবী নাই, যেই মসজিদে আমার নবী নাই, সেই শহরে আমি বেলাল থাকা আমার জন্য অসম্ভব হয়ে পড়েছে। রে ভাই মুসলমান, হযরতে বেলাল গাটরি বাঁধিয়া সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়া মদিনার সীমানা থেকে রে ভাই বাহির হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে সিরিয়ায় গিয়ে তিনি রাত কাটায়, দিন কাটায়, মনটা পড়ে থাকে মদিনার মুনাফফারায়। রে ভাই মুসলমান, 6টি মাস পার হতে না হতে এক রজনীতে হযরতে বেলাল রাত্রে বেলা স্বপ্নর যুগে দেখে আল্লাহর পয়গম্বর বেলালের সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আমি নবী কি তোমার সাথে কোনো অন্যায় করলাম নাকি রে বেলাল? তুমি আমি পয়গম্বরের রওজা পাক সারিয়া কেন চলে আসছো রে বেলাল? এরে বেলাল, তোমার সালাম আমি অনেক দিন যাবৎ শুনি না। এরে ভাই মুসলমান, হযরতে বেলালের ঘুম ভাঙলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আর আমার মাওলারে বলে, আল্লাহ, স্বপ্ন যুগে কি দেখলাম গো, আমার পয়গম্বরের রওজা পাকের কাছে আজকে ছুটে যাব। রে মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সিরিয়া থেকে আবার মদিনাতুল মুনাফফারার দিকে রওনা দিলেন। রে ভাই, হযরতে বেলাল আস্তে আস্তে যখন মদিনাতুল মুনাফফারার সীমানায় ঢুকলেন, হাজার হাজার মানুষ হযরতে বেলাল বিশ্বনবীর মুয়াজ্জিনকে ইস্তেকবাল করে নিয়ে আসলেন। রে ভাই, সবাই আবদার জানাইলেন, আরজ করলেন, এরে বেলাল, তুমি তো নবীজির জীবদ্দশায় তুমি আজান দিয়েছিলে, আজকে একটা বারের জন্য হলেও মসজিদে নববীতে আজান দিতে হবে। বেলাল নিষেধ করে আর লোকের আবদার করে। রে ভাই মুসলমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের আবদার রক্ষা করার জন্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আজান দেওয়া আরম্ভ করে দিলেন। রে ভাই,
ইতিহাস সাক্ষী রে ভাই, হযরতে বেলাল যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই মাত্র নবীজির নাম হযরতে বেলাল মুখে উচ্চারণ করলেন রে ভাই, হযরতে বেলাল হোশ হারাইয়া বেহোশ হয়ে জমিনে পড়ে যায়। রে ভাই মুসলমান, মদিনা চতুর্দিক থেকে বালক বালিকা ছোট বড় সবাই বাচ্চাগুলি ডেইকা ডেইকা বলতেছেন, বাবা গো আসেন মসজিদে নববীতে যাই গো, হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই বেলাল বেহুশ হয়ে যায়। মদিনার ছোট ছোট বাচ্চাগুলি বাবাকে ডাইকা বলে, আব্বা নবীজির ইন্তেকালের পর থেকে আমরা বেলালের শব্দ শুনি না, আজকে তো বেলালের শব্দ শোনা যায়, মনে হয় গো বেলাল যেহেতু আসছে আমাদের নবী মনে হয় আসছে। সুবহানাল্লাহ। মুসলমান, মদিনার বালক বালিকাগুলি আমার নবীর কত বড় আশেকে রাসূল ছিলেন রে ভাই। আজকে আমরা আশেকে রাসূল দাবি করি, আমাদের তুতনির মধ্যে দাড়ি পর্যন্ত রাখতে পারি না, ঠিক কিনা? মদিনার ওই আশেকে রাসূল ছোট ছোট বাচ্চাগুলি বাবার হাত ধরে মসজিদে নববীর দিকে আসলেন। পয়গম্বরের সংবাদ নিয়ে পাওয়া যায়, আরে ভাই মুসলমান, যেই নবী কোনো জায়গায় কোনো সময় উম্মতকে ভুলে নাই, সেই নবীকে ফলো করার দরকার আছে কিনা নাই? আমার সমাজের যুবক ভাইরা, ব্রাজিল আর আর্জেন্টিনাকে সমর্থন করি, আমার মদিনার কামলিওয়ালা নবীর সমর্থন করি না। রে ভাই মুসলমান, ওই ব্রাজিলের আর আর্জেন্টিনার গেঞ্জি কিনা যদি আমরা গায়ে দিতে পারি রে ভাই, আমার নবীর সুন্নতকে আমরা মুখে রাখতে পারি কি পারি না? আমরা মুসলমান তো ব্রাজিল আর আর্জেন্টিনার আশেক হতে পারি না, সাপোর্ট করতে পারি না রে ভাই। আমরা যদি সাপোর্ট করি রে ভাই, সোনার মদিনাকে সাপোর্ট করতে হবে, ঠিক কি ঠিক না? ও ভাই, এজন্য মুসলমান, আজকে বিশ্বকাপের নামে যে খেলাটা, এই খেলাটা হইল গোটা বিশ্বের মুসলমানদের ঈমান হরণ করার জন্য একটা ভাই। তারা আপনারা বিষয়গুলি বুঝেন না পরিষ্কার। এর কারণ হইল বিশ্বের অধিকাংশ যারা নাকি বিশ্বকাপ যারা জিতে নেই, বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনা, তাদের রাষ্ট্রগুলি এত নোংরা। ব্রাজিল হলো ফ্রি সেক্সের দেশ, ফ্রি সেক্সের দেশ বুঝে, যেখানে নারী পুরুষের কোনো বাস বিচার নাই, নাউজুবিল্লাহ বলে। রাস্তাঘাটে হাটে বাজারে বন্দরে আপনি যে কোনো মেয়েকে দর্শন করলে এটা তাদের নিকটে কোনো অপরাধ না, নাউজুবিল্লাহ বলেন। উদাহরণস্বরূপ বলতেছি, আপনার স্ত্রী আপনার বোন রাস্তা দিয়া যা, যে কোনো পুরুষ তাকে ব্যবহার করতে পারবে, নাউজুবিল্লাহ বলেন। আপনি যে ব্রাজিলকে সমর্থন করতেছেন আমার যুবক ভাই, গোসা হইবেন না। ব্রাজিলকে সমর্থন করতেছেন মানে ফ্রি সেক্সকে সমর্থন করতেছেন, ব্রাজিলকে সমর্থন করতেছেন মানে আমার আল্লাহকে নারাজ করতেছেন, কথা ঠিক ঠিক না? আর্জেন্টিনা তো এমন এক দেশ যেই দেশে আজান দেওয়া নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ, যেই দেশে আমার মুহাম্মদ নবীর নাম উচ্চারণ করা নিষেধ, সেই দেশকে আমরা কোনো মুসলমান হয়ে সাপোর্ট করতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর সময় নির্দিষ্ট একটি সময়সীমা দিয়ে পাঠাইছেন, কথা ঠিক কি ঠিক না? আরে ভাই মুসলমান, এই টাইমের ভিতরে কবরের সামান সংগ্রহ করার দরকার আছে কিনা নাই? কারণ আজরাইল তো আমাদের সামনে অল টাইম ডিউটি করতেছে, কথা ঠিক কি ঠিক না? আজরাইল ডাকে ভাইরে আমায় বারবার, বান্দা তুমি তাড়াতাড়ি হোশিয়ার, ঠিক ঠিক না?
কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি সারিয়া মানুষ পালাইত। ঠিক কি ঠিক না? পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার। ঠিক না? থাকবে না তোর রং বাহানা, যাইতে হবে গোরের পার। ঠিক ঠিক না? আজকে গোসল করি আমি ঠান্ডা পানি দিয়া, একদিন গোসল দিবে না আমায় গরম পানি দিয়া। ঠিক নি রে ভাই? আজকে গোসল করি আমি সাঁতরাইয়া সাঁতরাইয়া, একদিন গোসল দিবে না আমায় মশারি টানায়া। ঠিক না? আজরাইলের নৌকা ভাইরে চলে বাসিয়া, কোন দিন জানে লাগবে তোমার ঘাটে আসিয়া। ঠিক না? দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে আর নেক আমল করার কোনো সুযোগ নাই। ঠিক ঠিক না? দুইটি চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে যে হাত দিয়ে আপনি দুনিয়ার সব কাজ করতেন, এই হাতটা অবশ হয়ে যাবে রে ভাই। এই হাতটা উঠাইয়াও এতিম ছেলে মেয়েকে একটা মর দেওয়ার মতো সুযোগ থাকবে না। ঠিক কি ঠিক না? আরে ভাই মুসলমান, যে চোখ ঘুরাইয়া ঘুরাইয়া দুনিয়ার সব কিছু দেখতেন, এই চোখগুলি দিয়ে আপনি তাকায়া তাকায়া দেখবেন গো, আপনার ছেলে আপনার মেয়েগুলি মাথার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কিন্তু তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা বাণী বলার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক কি ঠিক না? আর কোন যুবক যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আপনাদের এলাকার যুবকরা মনে মরে না? মরতে পারেনিও? এরে ভাই, মুরব্বী যেমন মরতে পারে, যুবকও মরতে পারে। একটা সেকেন্ডের কাহানো কোনো ভরসা নেই, গ্যারান্টি নেই রে ভাই। কোনো যুবক যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন ওই যুবকের লাশটা মা বাবারে ডাইকা ডাইকা বলে, কেন মা গো কান্দ তুমি আমায় সামনে রাখিয়া। ঠিক কি না বলেন? কেন মা গো কান্দ তুমি আমায় সামনে রাখিয়া, শেষের দেখা দেখো মা গো দুইটি নয়ন ভরিয়া। ঠিক না? কেন বাবা কান্দ তুমি আমায় সামনে রাখিয়া, শেষের গোসল দাহরে আমায় গরম পানি করিয়া। এ ভাই ঠিক না? আপনি ডাইকা ডাইকা বলবেন, কেন ভাই রে কান্দ তুমি আমায় সাদা কাপড় পরাইয়া, কেন ভাই রে কান্দ তুমি আমায় সাদা কাপড় পরাইয়া, আতর গোলাপ দৌড়ে আমায় সারা শরীর ছিটাইয়া। ঠিক ঠিক না? কেন বোন গো কান্দ তুমি আমায় সাদা কাপড় লাগাইয়া, ওই যে নামাজ শুরু হবে আল্লাহু আকবার বলিয়া। ঠিক ঠিক না? এ ভাই মুসলমান, জানাজার নামাজ আপনার বাড়ি থেকে বাহির হওয়ার পরে পাশের মাঠে যখন জানাজার নামাজ হয়ে যাবে,
এই মাঠ থেকে আপনাকে আর ফেরত নেওয়া হবে না বাড়িতে, ঠিক কিনা? রে ভাই মুসলমান, একটু কি চিন্তা করে দেখবেন? ও ভাই, একটু কি চিন্তা করে দেখবেন? আমাদের যত মহব্বতের বস্তু আছে, আমরা এক একটা কাপড়কে কত সুন্দর কইরা সাবান দিয়া ধুই, আবার শুকাই, আবার ইস্তারি দেই, মহব্বত কইরা আমরা পরি। এই মহব্বতের বস্তু জামাগুলি পর্যন্ত সাথে যাবে না, ঠিক কিনা? এমন একটা কাপড় যাবে রে ভাই, যেই কাপড়টারে আমি কোনোদিন দেখি নাই, যেই কাপড়টারে আমি বেশি পছন্দ করতাম না, দোকানে গেলে আজ পর্যন্ত কোনোদিন বলি নাই কাফনের কাপড়টা কেমন দেখি। কইছেন আপনি? ডরি কইতো না, ঠিক না? যেই কাপড়ের সাথে কোনো সম্পর্ক ছিল না, মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, দেখা ছিল না, ওই কাপড়টাই আপনার সঙ্গী হয়ে কবরে যাবে, ঠিক কি ঠিক না? এই জন্য রে ভাই, আজকে তো আমরা এখানে বসার পর কতবার শতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে রে ভাই, আল্লাহু আকবারের ধ্বনি দিলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক আমল দিয়া ভরপুর করে দেয়, সুবহানাল্লাহ। আর একটি নেক আমলের জন্য হাসরের মাঠে জান্নাত না হয় জাহান্নাম, কথা ঠিক কি ঠিক না? এক বান্দা আল্লাহর কাছে গিয়ে হাজির হয়েছে, মিজানের পাল্লায় ওজন দেওয়া হয়েছে, নেক শুধু একটা শট। কয়টা শট? একটি নেক আমলের শট। সেও আল্লাহর দিকে থাকা, আল্লাহ কুদরতি নজরে তার দিকে থাকা। আল্লাহ দয়া করে আমার একটু মাফ করবেন। কেমনে করব? তোমার তো নেক শট একটা। আল্লাহ যাও, তোমারে আমি এতটুকু সুযোগ দিলাম, একটি নেক তুমি হাসরের মাঠ তালাশ করে দেখো, যদি পাও জান্নাতে যাইবা, সুবহানাল্লাহ। হাসরের মাঠে কেউ একটা দিব, একটা নেক, বড় কঠিন বিষয়। মনে করবে যে সারা জিন্দিগি আমার মা নিজে না খায় আমারে খাওয়াইছে, নিশ্চয়ই মা আমার একটা নেক দিব, বড় আশা নিয়ে মার কাছে যাবে। মা, আপনার ছেলে আজকে বিপদ, কি বিপদে বলে একটি নেকের কারণে জান্নাতে যাইতে পারে না, দেন না একটা নেকি। এরে ভাই, একটা নেকি দেওয়ার জন্য মা কোনোদিন রাজি হবে না, ঠিক কিনা? বাবাও রাজি হবে না, ভাইও রাজি হবে না, বোনও রাজি হবে না, কেউই রাজি হবে না। এরে ভাই মুসলমান, এই জন্য বেশি বেশি নেক কামানোর দরকার আছে কিনা নাই? আল্লাহ আমাদেরকে বোঝার, বেশি বেশি নেক আমল কামাই করার, কবরের হুজি সংগ্রহ করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।